আমার নবীর দেওয়ানা মুখে দাঁড়িয়ে রাখবো না নাকি? কথা বলেন না কেন? আমরা নবীর দেওয়ানা মুখের সুন্নত রাখবো না, আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়ানা কুরআন পড়া জানি না নাকি? যাইতো ও মুসলমান, আমরা নবীর দেওয়ানা চিটারি ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা সুদ ঘুষ ছাড়ব না নাকি? কথা বলেন না কেন? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আপনার গ্রুপ লোন চলে না নাই? চলে বলুন। সেক্রেটারি করে রেখে ভাই এমন মেয়েকে যে দেখতে সব থেকে দলের মধ্যে সুন্দরী, সে হচ্ছে গ্রুপ লোনের সেক্রেটারি। আপনাদের দিকে গ্রুপ লোন চলে না নাকি? কথা বলেন না কেন? গ্রুপ লোনের সেক্রেটারি করছে তাকে। আর মেয়েরাও মোড়লি করতে ভালোবাসে, ধরে বলুন। মেয়েরা মোড়লি করতে ভালোবাসে না? এই কথা বলেন না কেন? মেয়েরা মুরলি করতে ভালোবাসে, ওকে যত মুরলি দিবেন মেয়েরা মুরলি তত পছন্দ করে, ঠিক কিনা? মেয়েদের ব্যাপারে কিছু বলা যাবে না। এখন দেশের মুখ্যমন্ত্রীকে মেয়ে ছেলে না বেটা ছেলে? আচ্ছা বলেন তো, দেশের রাষ্ট্রপতিকে বেটা ছেলে না মেয়ে ছেলে? তাহলে বললে হবে না, নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটায় ধ্বংস হলো নারীর বেপরদায়। ও মায়েরা জননীরা, আজকে তোমাদেরকে বলবো মা, তোমাদের কত মান, তোমাদের কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত। তোমরা নবীর মা, সাহাবাদের মা, নওলিদের মা, গাউসে কুতুবের মা, এ বাবা ডাক্তার মাস্টারের মা, আলে মৌলবীর মা, ইঞ্জিনিয়ারিং এর মা, ডাক্তারের মা, তুমি এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর মা, তুমি রাষ্ট্রপতির মা। মাগো জননী, তোমাদের এত ইজ্জত, কিন্তু তোমরা কেন বেপরদা হয়ে বেহায়াপনামু করো? আজকে বেপরদা আছে না না? জোরে বলুন। মেয়েদের ভিতরে আবার তো মা বোনেরা 1000 পাইছে, 500 পাইছিল 1000, আবার বলেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে 2000। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে বলে মর, 2000 পাবো আমি। কি বুঝে বললে? বুঝবে না, বুঝবে না, ওবে গলা টিপে মেরে ফেলবে, বুঝলি তো মর। 1000 আর 2000 3000 হবে, বুঝবে কি বুঝবে না? যেন বলুন। ও আমার জননী, আমি আপনাদেরকে শোনাবো মা। আবার নবী বলে গেলেন, মেয়েরা যদি 4টে কাজ করে, দুনিয়ার যা চার দুনিয়ার ভিতরে মেয়েরা 4টে কাজ করবে, জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে। গোরস্থানে অনেকের মা আছে, আছে না নাই? অনেকের বাপ আছে নাই? অনেকের ছেলে আছে নাই? অনেকের মেয়ে আছে নাই? খবর বড় কঠিন। খবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না? কথা কন না কেন? ওই খবর আপনাকে প্রতিদিন, আমাকে আপনাকে প্রতিদিন ডাকে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন। কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। এই ডাকে কি ডাকে না? কবর বলে, আমি কিড়া মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি কবরে চিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কর্ম করবে যারা, কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করে দিবে বাবা। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? কারো ভরসায় আছরে মল, কিসের এত আশা, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক না? ও তোর গোয়ালা যৌবন ফুরায়া যাবে, যৌবন
মাটি ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা ও কারে তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে অতি অসহজ খবর পেয়ে আসবে অতি অসহজ তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি ও মুসলমান দরদি কবরে প্রতিদিন ডাকে অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে দরদি মা চলে গেছে অনেকের বাপ চলে গেছে মা বলছে আরে কলেজের সন্তান আজকে আমি মা তোর হয়ে আজকে কবরে বড় কষ্টের মধ্যে পড়ে আছি আরে বাবা এত আমার জন্য একটু হাতটা বানিয়ে দে রে বেটা রে জালাইলি মাওলা এসকেরি আগুন এই আগুন তোর লিভায় না রে নীল দরিয়াই ডুব দিলে জাগারে জালাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে মজনু কান্দে ফুল বাগানে লাইলির প্রেমে মজনু পাগল লাইলি পাবো কেমনে জাগারে জালাইলি মাওলা এসকেরি আগুনে হে বাবা লাইলির প্রেমে মজনু পাগল আর আমরা পাগল কার প্রেমে ধরে বলুন কার প্রেমে मोहब्बत होते गए दिल से दौलत से नहीं प्यार होते गए हजारों से नहीं ठीक है ना जरा बोलो এ দেখেন আল্লাহর বান্দা বান্দিরা দিয়েছে মাবুদ গো অনেকের বাপ চলে গেছে আল্লাহ অনেকের মা চলে গেছে আল্লাহ মাবুদ মাওলা তাদের মা বাপের কবরে আল্লাহ তুমি নাজাতের ফয়সালাটুকু তুমি করে দিও মাবুদ বক্তব্য শুনবেন তো না শুনবেন না আপনারা তাহলে বক্তব্য করার আগে একটু কালেকশন করে নি তারপরে বক্তব্য হবে নাকি বুঝছেন আপনারা হবে না ওই যে বক্তব্য আমি ধরে রেখেছি আপনাদের আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবে আবু বকরকে গিয়ে বলবে আবু বকর এসো হযরত আবু বকর বলে লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ নবী বলে আবু বকর রে তুমি কি ঘুমাও না বলে নবী গো খোদার কসম করে বলি ও আল্লাহর হাবিব দয়ার নবী মায়ার নবী আপনি যখন আমাকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে নবী গো খোদার কসম করে বলি আমি আবু বকর একটা মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই সুবহানাল্লাহ বলুন হাদিসের মধ্যে নবী বললেন লা ইউমিনু আহাদুকুম কাত্তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওই ব্যক্তি ইমানদার পরহেজগার দিনদার কে গো
যে তার নিজের সন্তানের থেকে, নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা সম্পদের থেকে আল্লাহ তাআলা হাবিবকে সব থেকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী বলেন আবু বকর চলো চলে যায়, কাফের বেঈমান না পেছন থেকে ধাও করে। আল্লাহ নবী বলেন চিন্তা করো না আবু বকর। আমার বাবা জীবন আল্লাহ ওয়ালারা শুনলেন। আল্লাহ নবী বলেন আবু বকর চলো চলে যাও, ওই দেখো কাফের বেঈমানেরা। আল্লাহ নবী বলেন চিন্তা করো না আবু বকর চলো। শুনলেন ঘোষণা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী আবু বকরকে সঙ্গে করে নিয়ে যাবে। বারংবার নবী আমার কাবা শরীফের দিকে তাকায় আর বলে ও কাবা রে, আমি মনে করেছিলাম তোর খিদমত করব, কিন্তু কাফের বেঈমান আমাকে খিদমত করতে দিল না। গাছপালা তরুণতা কান্না করে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে আল্লাহ নবী দার নবীর দিকে লক্ষ্য করে দেখলাম আমার নবী বিশ্ব নবী পাথরের উপর দিয়ে চলতেছে, আর আমার নবীর পায়ের দিকে ভালো করে শোনেন, আমার নবী পাথরের উপর দিয়ে চলতেছে। আমি আমার নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম আমার নবীর পায়ের তলির পাথরগুলা তুলোর মতন পুরনিত হয়ে যায়, নরম হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন আমার হাবিবুল্লাহ, আমার নবীকে যখন আমি কোলে তুলে নিলাম, আমি কোলে করে নিয়ে যাই, আমার নবীর স্পর্শ পেয়ে আমি আবু বকর আমার পায়ের পাথরগুলা পর্যন্ত নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে আবু বকর রে চলো মক্কা ছেড়ে আর মদিনায় চলে যেতে হবে। গজল আছে না, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা। দেখেছেন আল্লাহর বান্দা দিল কাকে বলে? এ দুনিয়া দিল বড় চার, দুনিয়া বড় তার, ঠিক না বেঠিক? মন ছোট যার, দুনিয়া ছোট তার। এ দেখেন আল্লাহর বান্দা বড়তানের জন্য 3000 টাকা নগদ দিয়েছে। আল্লাহর পেয়ারা বান্দা বাবাজি গো ছিল লালনগর থেকে এসে 3000 দিল। আরো দোয়া করি আমি বাবাজির কারণ, আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। আমি নবমীর মালা সুম্মা আমির, মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। লালটু মৃত্যুর জন্য এক বস্তা সিমেন্ট, আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মা বোনের টাকা দাও, সিমেন্ট কি হবে না? সিমেন্ট লাগবে নাকি? পাচির হবে? তাহলে দাও মা দাও। আল্লাহুম্মা আমিন তাহারে দাও, কোনো চিন্তা নেই। আল্লাহুম্মা এগুলো লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন যেটা বলছিলাম গজল, সাইয়্যিদে আলম নবীজি শাহে মদিনা, মদিনা যাইতে নবী হলেন রওনা। ওরে কাফের মক্কাবাসী নবীজিকে মারবি বলে ঘিরে বসিলি, রাতারাতি চলেন নবী, রাতারাতি চলেন নবী সোনার মদিনায়, মদিনা যাইতে নবী হলেন রওনা। নবী বলে হযরত আলী আমার বিছানা যে খালি, শুয়ে যাও তুমি। হযরত আলী গেলেন শুয়ে নবীর বিছানায়,
হলেন রওনা। ওরে কাফের শোন রে তারা, আমার নবীর জুতার সমান হতে পারবি না। নবী বলে আবু বকর, নবী বলে আবু বকর, হিজরত করে যাও গো চলে হুকুম খোদার। নারে তাকবীর। আপনারা হারিয়ে গেছেন ওখানে 2.5 ঘন্টা বলেছি, 1.5 ঘন্টা হতে চলল। 2.5 আর 1.5 কত হয়? অক্টোবর মাসের 8 তারিখে শুরু করেছি। কত তারিখে বললাম? অক্টোবর 8 শুরু করেছি। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শুরু। রোজা না হইল 14 কি একদিনও ওষুধ খাওয়ার মতন রেস্ট পাইনি। একদিন পানি হলে মনে করছে আর জালসা হবে না। মোবাইলে সুইচ বন্ধ করে দিয়ে বাড়িতে ঘুমাচ্ছি লাখে তেল দিয়ে, লালবাগে জালসা। আমি মনে করছি যাকে রেস্ট পেয়ে গেল রে। ও ভাবছি ও দেখছি বাড়িতে একবারে স্কার্পি ভিড়িয়ে দিয়ে দরজাতে হুড়ুম হুড়ুম বাড়ি বাড়ছে। কে রে? হ্যাঁ হুজুর আপনার সুইচ বন্ধ করে লাই খাবা বন্ধ করে, মনে পানি হইতে জালসা হবে না বলে আমি যাইনি। তো চলুন 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 আবার রিলিজ গেল। কি বুঝলেন? ঘুমাইনি, টাইম নেই। এই দেখেন আল্লাহর বান্দা, বেনামিতে দেখো মাবুদ এখানেতে ছিল, আর 500 টাকা দেখো বান্দা তোমার দানিল, আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, তোমার পেয়ার বান্দা এখানে হাজির, 1000 দিল দেখো গরতানের খাতির, আরো তোমা করি আমি বান্দার কারণ, আল্লাহ বান্দাকে সুখের জীবন, মনে বড় ছিল তখন ছিল বড় আশা, আর 1000 টাকা দিয়ে বানাবে গরস্থানের বাসা। হে আমিন আমিন মাওলা সুম্মা আমিন, আর মাদের দোয়া কবুল করু আল্লাহুম্মা আমিন। আল্লাহ হে মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা নবী ওয়ালারা, নবীর প্রেমিকেরা, আমার নবীর আকলাক চরিত্র কত ভালো। বিশ্ব নবীর কাছে চলে গেলে নিকুতি যাওয়ার পর আমির আমার নবীর বক্তব্য করা হবে না। বলেন বক্তব্য চলবে তো লোকে টাকা দিতে পেরেছে, দেখ টাকাটাকে দিয়ে দিই নাকি? কি বলে? এই দেখেন বাহাদুর 2 বস্তা সিমেন্ট লেখেন, বাহাদুর 2 বস্তা সিমেন্ট। এ দেখেন আল্লাহর বান্দা 400 টাকা নাম দিয়েছে, বাকি দেখেন আল্লাহ বেরা বান্দা, আল্লাহ তুমি কবুল করেন আল্লাহুম্মা আমিন। মুজাফফর শেখ নামে 500 টাকা নগদ, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দাও। ও মাবুদ তোমার বান্দা বান্দিরা দিছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি মাওলা বাড়িয়ে দাও। আল্লাহ আসুন আমার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আমার মায়েরা, জননী, 1000, 2000, 5000, 500, 2000, 200 করে টাকা। এ বাবা আমি আপনাদের কাছে একটা কথা বলব, আল্লাহর কোরআন কয় পারা? সামনে রোজা কয়টা? আপনার দিকে রোজা আসছে না? আসছে তো নাকি? আমাদের দিকে আসছে। এ বাবা রোজা কয়টা জোরে বলুন? তারাবি কয়দিন? সাহারি খাবো কদিন? ইফতার করব কয়দিন? আমি আপনাদের ভিতরে 30 টাকা আল্লাহর বান্দা বান্দিকে বলবো, মায়েরা বোনেরা, বাবা জীবন ভাইয়েরা, কারা জগন্নাথের জন্য আমি 10,000, 20,000 করে টাকা চাবো না। আমি তো কত চাওয়ার লোক আমি, আপনারা জানেন না? অনেকেই জানে। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ লক্ষ টাকা করে চাওয়ার মানুষ, কিন্তু আমি আপনাদের কাছে 1 টাকা করে 1000 টাকা
30 জন দরদিকে বলবো ও মুসলমান কত টাকা কত দিকে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায় বন্ধু বান্ধবীর পিছনে চলে যায় অনেকের জনম দুঃখিনী মা কবরে অনেকের বাপ কবরে বাপ চলে গেছে গো অনেকের কষ্ট জনম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে মা এ বাবা একটু ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ নবী বেনামিতেই দেখেন নাম বলে নাই আল্লাহ রবিজান বান্দা বেনামিতে ছিল 1000 টাকা দেখো বেনামিতে দিল আরো দোয়া করি আমি বেনামি কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন আমিন আমিন সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন ও খাজাম পাড়ার মুসলমানেরা শহীদুল মুসলমানেরা আল্লাহ রাস্তা দিলে কোনদিন কমে না ও মুসলমান এই দেখেন আল্লাহর পেয়ারা বন্দি এখানেতে ছিল 100 টাকা মাগো দেখো দান দিল আরো দোয়া করি আমি বান্দির কারণ আল্লাহ দিও বান্দিকে সুখের জীবন ও মুসলমান দরদি আপনাদের কাছে আমি নগদ বলেছিলাম যদি বাকি হয় অসুবিধা নাই পরে দিয়ে দেবেন একটা করে 1000 টাকা আমি 30 জন দেখতে চাই দরদি তার মধ্যে একটা নগদ হলো আর 29টা বাকি আছে বলেন তাড়াতাড়ি করে বলেন একটা করে 1000 টাকা বক্তব্য হবে একটা করে 1000 টাকা নগদ হোক বাকি হোক ওই দেখেন কি নাম আনিস ভাই দেখো ভাই এখানেতে ছিল আনিস ভাই 1000 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি করি গো মিনতি আর দিও তুমি চতুর্দিকে দিয়ে তার উন্নতি কত নহরুল দেখো মাওলা এখানেতে ছিল 1000 টাকা নহরুল দিয়ে গেল আরো দোয়া করি আমি নহরুলের কারণ আল্লাহ দিও নহরুলকে সুখের জীবন জাবেদ আলী 1000 এখানেতে ছিল তাড়াতাড়ি দেখো মাওলা লিখে দেখো দিল আরো দোয়া করি আমি করি গরম পানা জাবেদ আলীকে তুমি কখনো ভুলো না জাবেদ আলী নগদ দিয়ে দিল কেটে দেন জাবেদ আলী নগদ দিয়ে দিল আল্লাহুম্মা আমিন এই 4 জন হয়ে গেল আলমগীর 1000 এনামুল 1000 আরে বাপনার নাম লিখতে হবে না যে গোরস্থানের জন্য টাকা লিখে সে দিবে দিতেই হবে কি বুঝছেন 5000 হবে আলমগীর আরে সুবহানাল্লাহ নারে তাকবীর এই জোরে বলে নারে তাকবীর আল্লাহ রফি জানা বান্দা এই আলমগীর কোন টাকা ওই যে আছে এখানে ছেলে ঠিকাদার ও ঠিকাদার ছেলে এই শোনো এখানে শোনো টুলু বিবি দেখো দেখো এখানেতে ছিল 500 টাকা টুলু বিবি দেখো দিল আপনার ছেলে ঠিকাদার আপনাকে 10000 টাকা লাগবে কোনো কথা না গোরস্থানের জন্য বলেন ইনশাআল্লাহ বলেন নারে তাকবীর এই জোরে বলে নারে তাকবীর আল্লাহ রাব্বিল আলামিন আলমগীর গছিল দেখো দেখো 10000 টাকা লিখে দিল আরো দোয়া করি আমি করি গরম বানাও আলমগীরকে তুমি বলো কখনো লিখছেন তো না ভুল করছেন ওই যে খাতা লিখে দিলেন 1000 লেখা হ্যাঁ আল্লাহ রাব্বিল আলামিন আলমগীর ছিল 10000 টাকা দেখো দেখো দান দিল নজরুল 1000 লিখেন আল্লাহ সত্যি হাজাম পাড়া মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আল্লাহ তুমি এদের দিলকে আরো প্রশস্ত করে দাও আল্লাহ এদের দিলটা আরো বড় করে দাও এই এরকম দেখালে মানে 5000 নাকি এইরকম দেখাতে হবে তাহলে 1000 ধরবো আর এরকম মানে তো 5000 ধরবো আমরা নাকি কম ধরতে জানি না মুরগির বড় ব্যবসায়ী হারের শেখ 2000 টাকা বাকি
আরে 2000 টাকা বাকি আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে তুমি দিও আল্লাহু আমিন জিনু বাবা 10 কিলো গম রেনা বিবি 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো ফিরদৌস বিবি 20 কেজি গম আল্লাহ তার নেকি তো করো না কম দিও আল্লাহ জান্নাতের ঠিকানা আল্লাহ তুমি বানিয়ে দিও বালাখানা রহমান নামে দেখো এখানে হাজির 1000 দিল দেখো গোরস্থানে রেখে দি আল্লাহ তুমি কবুল করে নাও জনে মালে বরকত দাও সাহাবাদের ঘটনা আমি আপনাদেরকে বলবো শুনে আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত সাদ কি নাম হযরত সাদ দেখতে বড় ভালো না মোটেও ভালো না দেখতে কালো রাখি 1000 দিবে রাখি 500 টাকা নগদ 500 বাকি রাখি 500 নগদ 500 বাকি শুনলেন ঘটনা একজন নবীর সাহাবা যার নাম হলো সাদ কি নাম ধরে বলুন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাহাবা দেখতে ভালো না বড় কালো কিচ্ছির মক্কার জমিনে এত কালো তাকে বলা হয় মক্কা সবথেকে বেশি কালো যাকে গোরা বলো আরো বলা হয় হযরত সাদকে কেউ ভালোবাসে না ঠোঁট গলা মোটা মোটা দেখতে ভালো নয় কেউ তার সঙ্গে কথা বলে না আল্লাহ নবী সাদকে ডেকে বলেন সাদ গো তুমি কেমন আছো এই মুকুল কোনটা কই এখানে মুসাফা করব এখানে আছেন মুসাফা করব মুকুল ভাই আল্লাহ তুমি কবুল করে না জয়নুদ্দিন শেখ 1000 টাকা বাকি এটা কেন মুকুল ভাই আপনি 15 কেন দেন আর 5 দিয়ে 20 করে দেন যান নারে তাকবীর এই জোরে বলেন নারে তাকবীর জয়নাল শেখ 120 কিলো গম লিখেন জয়নাল শেখ 120 কিলো গম 100 টাকা দিয়ে দিয়েছে 20 কিলো গম আল্লাহ রবিয়ানা বান্দা ভাই জানছিল 20,000 টাকা সবারই উপরে হলো ঠিক না বেঠিক ওর উপরে কেউ আছে আছে ওকে ঠেকানোর মতন ক্ষমতা আর এই গ্রামে হাজাম পড়ার কারণ নাই বুঝলে হবে না পাইতারা ভাজলে হবে হ্যাঁ মুকুলকে ঠেকানোর মতন ক্ষমতা কার আছে এখানে হাজাম পড়া দেখি আল্লাহ আমি জানি হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নাকি একজন আমাকে এসে বুঝায় আমরা চিনি নাকি মৌলবীদের দৌড় হ্যাঁ মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আমি বলছি ভাই তুমি সাক্ষী থাকো কাল কিয়ামতের দিনে যখন আমি আসামির কাঠগড়ায় দাঁড়া হয়ে যাব আমি বলবো মাবুদ গো আমি কি করেছি না করেছি তুমি তোমার ওই বান্দাকে জিজ্ঞাসা করো বলে কিরকম বলে কিয়ামতের দিনে আল্লাহ যখন আমাকে ধরবে আমি বলবো মাওলা আমি কোথায় গিয়েছিলাম তোমার বান্দা বলবে ওই বান্দাকে জিজ্ঞাসা করবো আল্লাহ আল্লাহ বলবে বলবে বান্দা কি বলে মামুদ আমরা বলেছিলাম বলবি তুমি পাইতারা করো না তোমার দৌড় মসজিদ পর্যন্ত মুকুল ভাই 20,000 টাকা মুকুল ভাইয়ের উপরে ইনশাল্লাহ 21,000 টাকা দেওয়ার লোক নাই আছে নাই আল্লাহ রবে জানা মুকুল ভাই ছিল ভাই জান দেখো 20,000 টাকা দিল আরো দোয়া করি আমি ভাইজানের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে বড় মনে ছিল তখন ছিল বড় আশা 20,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা মসজিদ গোরস্থানের বাসাল্লাহু আমিন ও মুসলমান ভাইরা আমার মায়েরা আমার বোনেরা জননীরা মেয়েরা দিয়েছে সব সুবহানাল্লাহ আল্লাহ
দেখেছো এ দেখেন মা বোনেরা কতগুলা টাকা দিয়েছে আল্লাহ আল্লাহর প্রিয় মন্দি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা দেখো মা বাপের জন্যতে দিল আরো দোয়া করি তাদের মা বোনের জন্য মা বাপের জন্যতে এ শান্তি সুখ দিও তাদের দুনিয়া বীজ কবর বিছেতে আরো দোয়া করি আমি করি গরবানা এ তাদের মা বাপকে তুমি কখনো ভুলো না এই আরো দোয়া করি আমি করি শত শত এই আল্লাহ তাদের বানিয়ে দিও তাদের মনের মতো এই যে তার গাবারু তুমি গো ভাগবাড়ি এই আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী একই মাধ্যম করি আমি তাদের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের জীবন আমার মা বোনদের দিল আলাদা আমার মা বোনদের মন আলাদা ও গো মা খারা চশমায়ের মতো মা খাদিজার মতো মা আয়েশার মতো মা এই নদীর মুন্ডন দেখো এখানেতে ছিল এ দেখো 1000 টাকা বাকি লিখে দিল আরো দোয়া করি আমি এই নদীর কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন কই ভাই আসেন তাড়াতাড়ি করে 1 টাকা 1000 টাকা আমি চেয়েছি আপনাদের কাছে হবে না কি হবে কি হবে না তাড়াতাড়ি কর ঝটঝট করে আল্লাহু আকবার হ্যাঁ হযরত সাদের বায়ানটা একটু ছোট্ট করে করব না কেন বলবো না হ্যাঁ হযরত সাদ দেখতে ভালো না কেন কিচ্ছি ঠোঁট গালা মোটা মোটা কেউ তাকে পছন্দ করে না আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী বলেন তুমি কেমন আছো আল্লাহ নবীর সাহাবা কত আই ছেলাই কি নাম তোমার আর 900 টাকা পরে দাও কও সায়ন 900 টাকা বাকি 100 টাকা নগদ 1000 টাকা কি নাম সেন্টু 500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ গায়ে দারাজ করো এক বস্তা সিমেন্ট দিলাম স্বামী মারা গেছে মজারা এক বস্তা সিমেন্ট এটা 20 কেজি কম এনামুল শেখ 20 কিলো কম দেখেন আল্লাহুম্মা মিন মজারা বিবি জননী গপতার হতে এই এক বস্তা সিমেন্ট দিল স্বামীর জন্যতে আহারে দরদ স্বামী আছে কবরেতে এ দানে আনিও তুমি বিবির দানেতে এরকম বিবি যদি আরো গো হইত স্বামীদের কথা বিবির মনে পড়ে যেত মনে বড় ছিল দেখা ছিল বড় আশা এক ব্যাগ সিমেন্ট দিয়ে বানাবে গোরস্থানের বাসা আসমা বাবা 2 বস্তা সিমেন্ট দেখেন আসমা বাবা মা আমার এখানেতে ছিল এ জননী গো 2 ব্যাগ সিমেন্ট দানিল আরো দোয়া করি আমি মায়ের কারণ আল্লাহ দিও আমাকে তুমি সুখের জীবন যে সাথে দুনিয়াতে করে গেল দান আল্লাহ দিও আমাকে তুমি জান্নাত বাগান আল্লাহ ও জয় গরির মানুষ ও হজাম পড়াওয়ালারা আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না যাবে 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 না আইনুদ্দিন সুবহানাল্লাহ মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও বিপদে পড়বে না তুমি যেতেই যখন যাও মায়ের দোয়া লাও হে মুমিন মায়ের দোয়া লাও মাঝে কত বড় দরদের জিনিস মায়ের মতো দরদি আর পৃথিবীর জমিনে কেউ নাই মা বড় মায়ের জিনিস মা বড় দয়ার জিনিস মায়ের জিনিস যাদের মা বাপ বেঁচে আছে তারা বড় ভাগ্যবান আর যাদের চলে গেছে ভাই তাদের মতো হতভাগা কপাল পোড়া নাই বাবা কি জিনিস মা বলো বট গাছের ছায়া ও মুসলমান গো যেদিন ছায়া চলে যাবে সেদিন বুঝবো কত কষ্ট রে বা এক বস্তা সিমেন্ট
পেয়ারা 1000 টাকা, পেয়ারা 1000 টাকা সাগরা বেওয়া। আল্লাহুম্মা আমি 10 কেজি গম ও মুসলমান কলন বেওয়া 5 গম আছে লিখে 5 কেজি গম। মা আমার বলে না, মা আমার বাবা জীবনেরা, মা বড় দরদের জিনিস। কি নাম? জুলফিকার। এটা কি? এটা এমনি? তাহলে 1000 টাকা আলাদা কিনতে হবে, তাহলে 1100 হলো তোমার। আল্লাহ রবিরানা বান্দা জুলফিকার ছিল। এ দেখো তোমার বান্দা গো, দেখো 1100 দিল। আর দোয়া এখানে সবাই খেলেছ, মানি ব্যাগ গুটালি এসো। তুমি গুটালে হবে, লুকাইলে হবে, আমি দেখতে পাইনি নাকি? মহিদুলকে দিয়ে পাঠালে হবে না, এখানে এসো। ফেরোজ মন্ডল ইট এক তলে। আরে সুবহানাল্লাহ, ফিরোজ এক তলি। দেখেন আল্লাহ রাব্বি জানা বানা ফিরোজ জগৎ কত আছে? আর 3000 পরে কোন ইনশাআল্লাহ কোন আই লেখেন আল্লাহু আকবার। রাহুল 5000, 3000 টাকা বাকি, 2000 টাকা নগদ। ইয়ারা মনে মনে করবে যে কোন মৌলবীকে মহিদুল ধরিয়ে নিয়েছে রে, ও জোর করে টাকা নিচ্ছে। এই এ বাবাটাকে আমার লেগে নিয়েছি না আপনাদের গোরস্থানে লেগে? গোলাপ এক বস্তা, মাশাআল্লাহ। আহা, ছোট্টবেলায় মা মারা গেছে, ছেলে এখন বড় হয়ে গেছে, কিন্তু ছোট্টবেলায় মা মারা গেছে। ঘটনা কি জানে? আমি একদিন সেদিন নদিয়াতে জলসায় ছিলাম। একটা এতটুকুনের বাচ্চা, মোটামুটি 6-7 বছর বয়স হবে, আমাকে 50 টাকা দিয়ে বলে, হুজুর গো আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিবেন। বলে কেন রে বাবা, তোর মার কি হয়েছে? বলে হুজুর আজকে 15 দিন হলো আমার মা মারা গেছে। 15 দিন হলো আমার মা মারা গেছে হুজুর। আমার মা যখন বেঁচে ছিল, আমার মা আমাকে স্কুলে নিয়ে যেয়ে তুই আসতো, আবার টাইম হলে আনতো, আমাকে বাড়িতে খাবার খাইয়ে দিত, গোসল করে দিত। আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমিয়েছি, আমার মা আমার গাথায় মায়ের মাথাতে হাত বুলিয়ে দিত, বাবা ঘুমা, ও বাবা ঘুমা, মশারি টাঙিয়ে দিত। আজকে 15 দিন হলো মা চলে গেছে হুজুর, আমার গা ধোয়ার ঠিক নাই, খাবার ঠিক নাই, স্কুলে যাওয়া হয় না, মশার কামড়ে সমস্ত কপাল গালা ফুরিয়ে দিয়েছে। আমার কেউ কোনোদিন খোঁজ নেয় না। হুজুর গো আমার মার একটা স্মৃতি, আমার মা বালিশ আছে, ওই বালিশটা আমি মাথায় দিয়ে থাকি, আর চোখের পানি ফেলে 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 আমি বালিশটাকে ভিজিয়ে ফেলেছি। হুজুর দয়া করে আমার মায়ের জন্য দোয়া করবে। মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, মা চলে গেছে। তাই তো কবি বলেছে, বাল্যকালে বাপ মা যার মারে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতি। যাদের ছোটবেলায় মা বাপ মারা যায়, তাদের মতো হতভাগ দুনিয়ার জমিনে কেউ বেঁচে নাই। মা বড় মহব্বতের জিনিস, মা বড় মহব্বতের জিনিস। ও মুসলমান, আমি আপনাদেরকে বলবো, যাদের মা বাপ চলে গেছে, খবরদার মা বাপের সঙ্গে খারাপ, মা বাপের জন্য দোয়া করবেন। আল্লাহ কোরআনে বলে দিলেন, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা।
আল্লাহ, ও আল্লাহ আমার মা বাপ চলে গেছে আল্লাহ, আমার মা বাবাকে তুমি আল্লাহ জান্নাতবাসী করে দিও আল্লাহ, আপনার দোয়াকে কারণ বরাবর কবুল করে নিবে। এই দেখেন আল্লাহর বান্দা রাহুল 5,000 টাকা দিয়েছে, 2,000 নগদ আর 3,000 টাকা বাকি দিয়েছে। এ দেখেন আল্লাহর বান্দা সাজিদুল বাপের নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো তুমি তার বাপকে জান্নাতবাসী করো। বকুল সে 20 কিলো গম, সুবহানাল্লাহ। আল্লাহ সিরাজুল মন্ডলের মৃত্যুর জন্য 2 বস্তা সিমেন্ট এলেন। আরে ভাইরা আমার, আব্বা জানেরা, মায়েরা, বোনের জননী, আমি বেশি দেরি করব না, লম্বা করব না। আগামীকাল আমার বহু দূরে জলসা, বহু দূর, একবারে পশ্চিমবঙ্গের শেষ সীমানা হিলি বর্ডার, একবারে বহু দূর। ভোরবেলায় বেরোতে হবে, সকাল 8টায় বেরোতে হবে, 8টায় বেরোবো আর মোটামুটি ওখানে 7টা বাজে যাবে পৌঁছাতে। তাই আমি বলি আপনারা মোটেও দেরি করবেন না, তাড়াতাড়ি করে যার কাছে যা আছে 200, 150, 10, 20, 20, 30, 1 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 10 বস্তা করে সিমেন্ট দিয়ে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন ভাই, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি করে। আমি আর দেরি করবো না ভাই, 5-7 মিনিট, কেন এক জায়গায় 2.5 ঘন্টা বকেছি, তারপরে এখানে আবার 1.25 ঘন্টা হয়ে গেল। সুতরাং একটা মানুষ ক ঘন্টা বকে বলেন? জি জি, এমনি 4 ঘন্টা, 4.5 ঘন্টা হয়ে যাচ্ছে, হয়েছে না ভাই? 1.25 ঘন্টার দিকে 2.5 ঘন্টা কত হয়?